হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসজি টিউটোরিয়াল গাইড। গতকালকের একটি ভিডিওতে আমি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার একেবারে বিগিনিং লেভেল থেকে কিভাবে স্টুডেন্টসরা বা কিভাবে একটা স্কুল সার্ভিস কমিশনের যারা অ্যাসপিরেন্ট রয়েছে, এসএলএসটি অ্যাসপিরেন্ট, তারা বিগিনিং লেভেল থেকে শুরু করতে পারে তাদের পড়াশোনা, সেই নিয়ে একটা বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি। আজকের এই ভিডিওতে আরও কিছু প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো প্রতিনিয়ত আমি খুঁজে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা বিভিন্ন জায়গাতে। ফ্রাস্ট্রেশন অর্থাৎ হতাশা, মানুষ বিএড কমপ্লিট করার পর হতাশগ্রস্ত হয়ে পড়ছে, চাকরি পাচ্ছে না, এবং তার উপর ভিত্তি করে মানুষের দৈনন্দিন জীবন এবং মানুষের যে স্বাভাবিক জীবনযাপন অনেক ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটছে। বিএড কমপ্লিট করা মানে আমাকে কি শুধু স্কুল সার্ভিস কমিশন বা প্রাইমারি চাকরির জন্য অপেক্ষা করতে হবে? বিএড কমপ্লিট করা মানে আমি কি যে কোনো মুহূর্তে ট্র্যাক চেঞ্জ করতে পারবো না? সেই ট্র্যাক চেঞ্জ করাটা কি অপরাধ হবে? আমার বাড়ির লোক কি ভাববে, আমার পাশের লোক কি ভাববে, এই নিয়ে আমাদের দুশ্চিন্তা প্রতিনিয়ত থাকে। এমন কতগুলো এক্সাম্পল তোমাদের সামনে রাখবো, যে এক্সাম্পলগুলো দেখার পর তোমাদেরও মন কিন্তু বদলাতে শুরু করবে এবং একটা পজিটিভ কিছু দেখতে তোমরা কিন্তু শুরু করবে আশা করি। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাও। আজকাল আমরা এখানে শুধুমাত্র ইনফরমেশন বা গাইড প্রোভাইড করি না, স্টুডেন্টসদের ডে টু ডে লাইফের যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো সলিউশন করার চেষ্টা করি। তো চলো ভিডিওটা প্লিজ একটু লাইক করে দিও এবং কমেন্ট করতে ভুলো না, ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। তো চলো এবার আসি একদম নাম্বার ওয়ান পয়েন্ট, যে আমি বিএড কমপ্লিট করেছি বা ডিএলএড কমপ্লিট করেছি, প্রাইমারি এবং সিএলএসটি বা স্কুল সার্ভিস কমিশন বা আপার প্রাইমারির যে অবস্থাটা 15 সাল থেকে 23 সাল পর্যন্ত হয়নি। আবার কোনো পরীক্ষা লাস্ট হয়েছিল 16 সালে, তারপর থেকে আর দেখা যায়নি। আবার কোনো পরীক্ষা হচ্ছে যেমন টেট, কিন্তু টেট কোয়ালিফাই করা মানে যে চাকরি, এটাও কনফার্ম নয়। তাহলে আমাদের এই যে লাইফটা আমরা কিভাবে চালাবো, আমাদের যে জব সিকিউরিটি, সেটা কে প্রোভাইড করবে? বিএড বা ডিএলএড কি প্রোভাইড করতে পারবে? বর্তমান সময়ের একটা বিটার ট্রুথ অ্যান্সার হলো না। বিএড বা ডিএলএড করা মানে তুমি 100% চাকরি পাবে, এই ট্রেনিং কমপ্লিট করা মানে এমনটা নয়। আর সেই যে ট্রেনিংয়ে আমি 100% চাকরি পাবো না, তাহলে সেই ট্রেনিং আমি কেন করব? এটা অনেকের প্রশ্ন থাকে, আর এই কারণে অনেকে আজকাল আর বিএড বা ডিএলএড এগুলো করতে আসে না। সরাসরি গ্র্যাজুয়েশনের পর বা এইচএসের পর হয় কোনো কোম্পানির জন্য এগিয়ে যায়, না হয় কোনো পাবলিক সেক্টর, বা না হয় কোনো প্রাইভেট সেক্টর, বা না হয় কোনো গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু আমরা যারা বিএড কমপ্লিট করেছি, আমরা যারা মাস্টার্স কমপ্লিট করেছি, আমাদের মোটোটা ছিল আমরা স্কুল টিচার হব, সেটা প্রাইমারি হোক বা হাই স্কুল হোক। কিন্তু এখন আমরা এসে দেখতে পাচ্ছি যে সেই জায়গাতে ভাটা পড়ে গেছে। তাহলে আমাদের এখন করবো তো আমরা কি করব? এখান থেকে না আমরা ট্র্যাক চেঞ্জ করে WBCS পড়তে পারছি, না আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের জবের জন্য এলিজিবল হচ্ছি, কেননা অলরেডি বয়সটা অনেকটা পেরিয়ে গেছে। 2 বছরের বিএড, 2 বছরের মাস্টার্স, 3 বছরের গ্র্যাজুয়েশন, অর্থাৎ 3 আর 2 5 আর 2 7 বছর আমাদের এখানে ওয়েস্ট হয়ে গেছে। তাহলে এখন আমাদের কি করণীয়? যদি আমাদের 26 বা 25-এর মধ্যে বয়স থাকে, তাহলে আমরা অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য কিন্তু আবার নতুন করে নিজেদেরকে মোটিভেট করতে পারি। তাহলে আমার আজকের এই পর্যন্ত আলোচনা থেকে আমরা এটা দেখতে পারলাম যে বিএড কমপ্লিট করেছি মানে শুধুমাত্র যে আমি স্কুল সার্ভিস কমিশন প্রাইমারির জন্য বসে থাকবো তা নয়। আমি বিএড কমপ্লিট করেছি মানে আমি একজন যোগ্য ক্যান্ডিডেট, আমি যে কোনো ফিল্ডে গিয়ে কিন্তু নিজের জায়গাটা তৈরি করতে পারি। এবার প্রবলেম হলো আমি সায়েন্সের স্টুডেন্ট নই, আমি আর্টসের স্টুডেন্ট, কিন্তু সায়েন্স আমি পারি না। আমি আবার সায়েন্সের স্টুডেন্ট, আর্টসে আমার একটু দুর্বলতা আছে, অন্যান্য পরীক্ষা দিতে গেলে আমাকে ওভারঅল পড়তে হবে। কিন্তু এখন বর্তমানে প্রাইমারি বা স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটিতে আমাদের তো ওভারঅলটাই পড়তে হচ্ছে। সেই আলটিমেটলি ম্যাথ একটা আর্টসের স্টুডেন্টকে করতে হচ্ছে, সেই আলটিমেটলি জেনারেল সায়েন্স একটা আর্টসের স্টুডেন্টকে পড়তে হচ্ছে, সেই আলটিমেটলি সোশ্যাল সায়েন্স একটা সায়েন্সের স্টুডেন্টকে পড়তে হচ্ছে, আলটিমেটলি যে আর্টসের কিছু পার্ট সেটাও কিন্তু সায়েন্সের স্টুডেন্টসদেরও পড়তে হচ্ছে। অর্থাৎ আমাকে স্কুল সার্ভিস কমিশন, এসএলএসটি বা যে কোনো চাকরির পরীক্ষাতে বসতে হলে ওভারঅল নলেজ আমাকে একটা গেন করতে হবে। তাহলে এখানে যদি ওভারঅল নলেজ আমি গেন করতে চাই, আমাকে এখানে পড়াশোনা করতে হচ্ছে। সেই পড়াশোনাটাকে আমি যদি আরেকটু আপার লেভেলে গিয়ে পড়ি, তাহলে আমি দেখতে পাবো যে আমার একটা যে নলেজ গেন হচ্ছে বা নলেজ আমি তৈরি করতে পারছি নিজের মধ্যে, সেইটাকে আমি অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা বা অন্যান্য স্টেট গভর্নমেন্টের পরীক্ষা যেগুলো রানিং রয়েছে, যেখানে রিক্রুটমেন্ট হয় মোটামুটি, সেই জায়গাগুলোতে আমি ইনভেস্ট করতে পারবো নিজেকে। এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা প্রথমে ভেবেছিল যে আমি বিএড কমপ্লিট করেছি, আমি মাস্টার্স কমপ্লিট করছি মানে স্কুল টিচার বা কলেজের প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই দিকে এগোবো। বাট এই যে জায়গাগুলো রয়েছে একাডেমিক স্তর বা টিচিং প্রফেশন বা এই যে কলেজ বলো বা যাই বলো, এখানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। একটা ছেলে বা একটা মেয়ে
যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তখনই থেকে শুরু হয়ে যায় তার সংগ্রাম, এবং সেই জীবন সংগ্রাম করতে করতে আমরা দেখেছি তাকে ফ্যামিলিকে সাপোর্ট করতে শুরু করতে হয়। তো ফ্যামিলিকে সাপোর্ট করতে গেলে কি লাগবে? টাকা। ফ্যামিলিকে সাপোর্ট করতে গেলে যদি আমার টাকা লাগে, তাহলে আমার যে প্যাশন বা স্বপ্নটা, সেটা কোথাও না কোথাও এই চাকরি এবং আমার যে প্যাশন বা স্বপ্ন, এই দুটোর মধ্যে গ্যাপ তৈরি হয়। সেই টাইমে আমাকে কিন্তু আমি কি করে ইনস্ট্যান্ট ইনকাম করতে পারবো, কি করে একটা চাকরি তাড়াতাড়ি জোটাতে পারবো, এই জিনিসটা মাথাতে বোঝের মতো নিয়ে ঘুরতে হয়। আর এই বোঝের মতো নিয়ে ঘুরতে ঘুরতে কোনো একটা টাইম আমরা দেখতে পাই যে আমাদের স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল। বাট স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেলেও অ্যাটলিস্ট যদি একটা গভর্নমেন্ট সার্ভিস আমি পেতে পারি, সেটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। আর গভর্নমেন্ট সার্ভিস পেতে গেলে আমাদের প্রস্তুতিটাকে নিতে হবে। বিএড কমপ্লিট করেছি, এত বছর চলে গেছে, আমি নতুন করে অন্য কোনো চাকরির পরীক্ষার জন্য ফোকাস করতে পারবো না, এটা একেবারে ভুল কথা। বহু রথী মহারথীরা ছিল যারা বিএড কমপ্লিট করে স্কুল সার্ভিস কমিশন বা প্রাইমারি চাকরি বা ডিএলএড কমপ্লিট করে প্রাইমারি চাকরি করব এই স্বপ্ন নিয়ে এগোচ্ছিল। এখন তারা শুরু করেছে তাদের কম্পিটিটিভ ফিল্ড, এবং তারা কম্পিটিটিভ ফিল্ডে এসে যথেষ্ট সাকসেসফুল। কোথাও পিএসসি ক্লার্কশিপ, কোথাও পিএসসি বা ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ, কোথাও ক্যানাল ডিপার্টমেন্ট, কোথাও সেক্রেটারিয়েট, এই বিভিন্ন জায়গাতে তারা এখন স্ট্যাবলিশড। কেউ বা সিজিএল, আমার দেখা অনেক বন্ধু বান্ধব, অনেক ভাই রয়েছে যারা সিজিএল, যারা সিজিএল, যারা কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল বা পাশ করেছে অলরেডি, কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলের পরীক্ষাতে পাশ করে রয়েছে অলরেডি, রেলের বিভিন্ন সেক্টরে তারা রিক্রুটেড। তো এই প্রত্যেকটা জায়গাতে অনেক অনার্সের ক্যান্ডিডেট, মাস্টার্সের ক্যান্ডিডেট আমি তোমাদের সামনে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিতে পারি। আমি যদি তাদের সামনাসামনি এই চ্যানেলে নিয়ে আসি, তোমরা দেখতে পাবে যে বিএড কমপ্লিট করার পর তারাও ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল। ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার পর তারা তারা দিক নির্দেশনা পেল যে না, এই বিএড কমপ্লিট করে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হচ্ছে না, অবশ্যই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হলে নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য আমরা এগিয়ে যাব। বাট তার আগে এই পরীক্ষার যে অনিশ্চয়তার জায়গাটা তৈরি হয়েছে, এটাকে আমাদের লাইফের অনিশ্চিত পজিশনের মধ্যে নিয়ে আসলে চলবে না। তাহলে আমাদেরকে কিন্তু অল্টারনেটিভ সোর্স দেখতেই হবে। আর অল্টারনেটিভ সোর্স দেখতে গেলে আমাদের অলরেডি বিএড করার সাথে সাথে বা আমাদের বিএড কমপ্লিট হওয়ার সাথে সাথে কম্পিটিটিভের জন্য প্রস্তুতি নিতে হবে। এসএসসি, এমটিএস, সিজিএল রয়েছে, এসএসসি, সিএইচএসএল রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের রেলের পরীক্ষাগুলো রয়েছে। এই প্রত্যেকটা পরীক্ষা যতদিন আমাদের বয়স থাকছে আমাদের কিন্তু ট্রাই করে যেতে হবে। এছাড়াও স্টেট গভর্নমেন্টের পরীক্ষা, পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষাগুলো রয়েছে, এর পাশাপাশি আরো একাধিক চাকরির পরীক্ষা যেগুলোতে আমাদের ফোকাস করতে হবে। অতএব বিএড কমপ্লিট করেছি মানে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা আমাকে দিতেই হবে। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা না দেওয়া পর্যন্ত আমি চাকরি করব না, এই জায়গা থেকে আমাদেরকে বেরোতে হবে। আশা করি আজকের এই ভিডিও থেকে একটা স্বচ্ছ ধারণা তোমরা পেয়ে গেলে। তো যারা বিএড বর্তমানে কমপ্লিট করছো বা বিএড পাঠরত রয়েছে, জিনিসটা একটু ভাবো যে দাদা আজকে আমাদেরকে অ্যাটলিস্ট কি গাইডেন্স দিতে চাইলো। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি বুঝে থাকো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। বেস্ট অফ লাক।